আজকে আমি কথা বলবো হচ্ছে দরদ মুভির ডিরেক্টর অনন্য মামুন ভাইয়াকে নিয়ে। সামনের 29 তারিখ হয়তো ভারতের প্রমোশন নাও হইতে পারে, হয়তো বাংলাদেশের যে প্রমোশন আছে এই শিডিউলটা আরো সামনে আগাই যাইতে পারে। আপনারা বর্তমানে বাংলাদেশের বন্যার পরিস্থিতি দেখতেছেন, ইন্ডিয়ার পরিস্থিতি তত ভালো না। এটা কোনো অফিসিয়াল ঘোষণা না, জাস্ট আমি আগে থেকে একটু এক্সপ্লেন করতেছি, আপনারা যেই জিনিসটা মনে করবেন সেটা। এই দুইটা শিডিউলে যদি প্রমোশন শুরু না হয়, আপনারা অনন্য মামুন ভাইকে বলবেন এই অনন্য মামুন ভাই হচ্ছে একটা বাটফাট, এই অনন্য মামুন ভাই হচ্ছে অমুক, এই অনন্য মামুন হচ্ছে অমুক, ওকে দিয়ে জীবনে কিছু হবে না। বর্তমানে যেই সিচুয়েশনটার মধ্যে দিয়ে আমাদের দেশ যাচ্ছে এবং কলকাতা যাচ্ছে, এই সিচুয়েশনের মধ্যে আমি জানি না কতটুকু গ্রহণযোগ্য হবে দরদ মুভির প্রচারণা চালানো, এবং কতটুকু গ্রহণযোগ্য হবে একটা মুভি নিয়ে কথা বলা, আমি জানি না। কারণ ইতিমধ্যে আমাদের ফেনীর অবস্থা খুবই খারাপ, ইতিমধ্যে আমাদের নোয়াখালীর অবস্থা খুবই খারাপ, দেশের বিভিন্ন স্থানে বন্যায় কবলিত মানুষের অবস্থা খুবই খারাপ। দরদ মুভির যে হচ্ছে প্রমোশনের ডেট গুলো দিছে, এই প্রমোশনের ডেট গুলো হয়তো আরেকটু সামনে আগাই দিতে পারে, হয়তো এই অনুযায়ী হয়তো প্রমোশনও হইতে পারে। তার ভিতরে আরেকটা নিউজ পাইছি, সেটা হচ্ছে পুজোর মধ্যে দরদ মুভি রিলিজ হইতে পারে সেটা। তবে একটা কথাই বলবো হচ্ছে, আপনারা সবাই হচ্ছে যারা সাকিব লাভার আছেন, যারা হচ্ছে সাকিবিয়ান আছেন, তারা ইতিমধ্যে সবাই দেখতেছেন হচ্ছে কি বর্তমানে দেশের সিচুয়েশন কি, বর্তমানে পরিস্থিতিটা কেমন সেটা। অনন্য মামুন ভাই প্রথমে একটা শিডিউল দিছিল, ওই শিডিউলে কোনো একটা প্রবলেমের কারণে দরদ রিলিজ হতে পারে নাই। এরপর আরেকটা শিডিউল দিছিল, ওই শিডিউলে হচ্ছে কোনো একটা প্রবলেমের কারণে দরদ রিলিজ হইতে পারে নাই। বাট আমি একটা কথাই বলবো, আপনারা সবাই হচ্ছে কি অন্য মামুন ভাইকে ভুল বুঝবেন না, বিকজ আপনাদের এই কথাটা আমি অতীতে বলছিলাম, একটা মানুষ অনেকগুলো টাকা যখন কোনো একটা জায়গার মধ্যে ইনভেস্ট করে, সেই টাকাগুলো অবশ্যই তুলতে চায়। অনন্যমান ভাই উনি চাচ্ছে আজকে করার জন্য, মুভিটা রিলিজ করার জন্য, বাট কি দেশের পরিস্থিতি নিয়ে সবকিছু বিবেচনা করে হয়তো হচ্ছে না, সেই অনুযায়ী সিচুয়েশনটা হচ্ছে না। যেমন আপনারা দেখেন তুফান মুভি কিন্তু কোটা আন্দোলন থেকে শুরু করে আজকে বন্যা পর্যন্ত, কিন্তু এই যে সবগুলো যদি না হতো, আরো অনেক বেশি কি করতে পারতো, টাকা আয় করতে পারতো। বাট সব সিচুয়েশনের জন্য হয় নাই। এরপরে কিন্তু তুফান বর্তমানে খুব ভালো একটা চলতেছে, মালয়েশিয়া বলেন, তার তুফান মুভির গান বলেন, যেগুলো হচ্ছে 200-250 মিলিয়ন থেকে শুরু করে ক্রস করে ফেলতেছে। সেই জন্য একটা কথাই বলবো, অনন্য মামুন ভাইকে কেউ ভুল বুঝবেন না, সবাই ভালো থাকবেন। আর দরদের জন্য সবাই অপেক্ষা করেন। দরদ আমাদের মেগাস্টারের খুব ভালো একটা প্রজেক্ট, আশা করি ভালো কিছু হবে, আমরা সবাই মিলে ভালো কিছু করবো।